জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো আপনার সকল মনস্কামনা পূরণ হবার একটি সহজ উপায়। দর্শক বন্ধু, বহুদিন ধরে আপনার একটি মনের ইচ্ছা পূরণ হচ্ছে না। এই মনের ইচ্ছাটা আপনার মনেই থেকে যাচ্ছে, কারণ দর্শক বন্ধু, আপনি বহু রকমভাবে এই মনের ইচ্ছাটাকে পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। দিনের পর দিন সময় নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এই চেষ্টা চালানোর পরেও দর্শক বন্ধু, বাধা যে কোনোভাবে হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না। এক ভাবছেন আর এক হচ্ছে। দর্শক বন্ধু, আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই, তবুও কিন্তু দর্শক বন্ধু, আপনার একটি ছোট্ট মনের আশা যে আপনি জীবনে কিছু করবেন। মানুষের বিভিন্ন রকমের মনের ইচ্ছা থাকে। সেই মনের ইচ্ছাতে দিনের পর দিন চেষ্টা চালানোর পরেও দর্শক বন্ধু, বাধা আগাবিঘ্ন চলছে, কিন্তু সময় চলে যাচ্ছে। তবু কিন্তু দর্শক বন্ধু, আপনার মনের ইচ্ছাটা পূরণ হচ্ছে না। আপনি এই মনের ইচ্ছার জন্য বহু রকমভাবে বহু কিছু চেষ্টা চালিয়েছেন, বা এখনও পর্যন্ত চেষ্টাটাকে চালিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার ওই সময়টা কিন্তু শুধু পার হয়ে যাচ্ছে। আপনার মনস্কামনাটা কিন্তু দর্শক বন্ধু পূরণ হচ্ছে না। এই মনস্কামনার জন্য একটি দর্শক বন্ধু, এই শ্রাবণ মাস বাবার জন্ম মাস। তাই দর্শক বন্ধু, শ্রাবণ মাসের এই 3টি দিনের মধ্যে যে কোনো একটি দিন একটি গোটা ফলের উপরে আপনার নাম এবং আপনার মনস্কামনা লিখে, আপনার গোত্র লিখে বাবার একটি মহামন্ত্র জপ করে বাবার চরণে দিন। বাবার আশীর্বাদে দর্শক বন্ধু, আপনার সেই আগাবিঘ্ন যে মনস্কামনায় চলছিল, যে মনের ইচ্ছাটা আপনার পূরণ হচ্ছিল না বহুদিন ধরে, খুব দ্রুতভাবে দর্শক বন্ধু আপনার মনের ইচ্ছা পূরণ হবে। বাবার মহা আশীর্বাদে আপনার সেই মনের ইচ্ছাটাকে আপনি পূরণ করতে পারবেন। আমি আপনাদেরকে দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো, এই শ্রাবণ মাসে এই 3টি দিনের মধ্যে কিভাবে গোটা ফলের উপরে মহামন্ত্র লিখে এবং আপনার নাম, গোত্র এবং মনস্কামনা লিখে বাবার চরণে কিভাবে দিলে আপনার সেই মনস্কামনা খুব দ্রুতভাবে পূরণ হয়। যে মনস্কামনায় দর্শক বন্ধু দিনের পর দিন বাধা চলছিল, সেই বাধাটাকে কাটানোর জন্য বাবার মহাশক্তি অবশ্যই প্রয়োজন। মহাশক্তি দিয়ে আপনার সেই মনস্কামনার পূরণ হবেই হবে দর্শক বন্ধু, খুব দ্রুতভাবে। যদি আপনি সঠিকভাবে বুঝে নিয়ে যদি এই উপায়টি এই শ্রাবণ মাসের এই 3টি দিনের মধ্যে যে কোনো একটা দিন বেছে যদি আপনি এই কাজটি করতে পারেন দর্শক বন্ধু, আপনার যে বহুদিনের যে বাধা চলছিল, একটা ভাবছিলেন আর একটা হচ্ছিল, যে কাজ আপনি করার জন্য বহু রকমভাবে চেষ্টা চালিয়েছেন দর্শক বন্ধু, আপনার হয়তো এই মনস্কামনাটা খুব ছোট, তবু কিন্তু ছোট জিনিসটা পূরণ হচ্ছিল না। দিনের পর দিন কেটে যাচ্ছে আর সময়ের পর সময় চলে যাচ্ছে, কিন্তু আপনার মনস্কামনা মনেই থেকে যাচ্ছে, মন থেকে সেটা বেরিয়ে আসছে না, আর সেটা পূরণ করতে পারছেন না দর্শক বন্ধু। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে এই শ্রাবণ মাসের এই 3টি দিনের মধ্যে একটি ফলের মধ্যে এই উপায়টি করুন। দ্রুতভাবে আপনার সেই মনস্কামনা পূরণ হবেই হবে দর্শক বন্ধু। বাবার মহা আশীর্বাদে আপনার সেই মনস্কামনা পূরণ হবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে এই শ্রাবণ মাসে কোন 3টি দিন এবং যে কোনো ফলের উপরে কিভাবে নাম লিখতে হবে, গোত্র লিখতে হবে এবং আপনার সেই মনস্কামনা লিখতে হবে, সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব।
আপনারা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে নিয়ে দর্শক বন্ধু সঠিকভাবে সঠিক নিয়মে যদি এই কাজটি করে আপনি বাবার চরণে যদি দিতে পারেন, বাবার আশীর্বাদে আপনার মনস্কামনা পূরণ হতেই হবে দর্শক বন্ধু। দর্শক বন্ধু, এই 3টি দিন সোমবার, বুধবার বা শুক্রবার, এই 3টি দিনের মধ্যে আপনি যে কোনো একটি দিন বেছে নিতে পারেন। এবার দর্শক বন্ধু, বাজার থেকে আপনাকে যে কোনো একটি গোটা ফল এক দামে কিনে নিয়ে আসতে হবে, আর একটি লাল পেন আপনাকে কিনতে হবে। তারপরে দর্শক বন্ধু, যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ যদি থাকে তো সেখানে বসেও করতে পারেন, বা কোনো মন্দিরে গিয়ে আপনি করতে পারেন। তবে শিবলিঙ্গটি প্রতিষ্ঠান মন্দির শিবলিঙ্গ জানি হয়, সেখানে বসে আপনি এই কাজটি করবেন। হয়তো আপনি যদি কোনো মন্দিরে যান দর্শক বন্ধু, আপনার বাড়ির থেকে জিনিসগুলো রেডি করে নিয়েও আপনি যেতে পারেন। অনেকের মনে এই প্রশ্নটা হতে পারে যে মন্দিরে গিয়ে আমি এই কাজটি করব কি করে। তার জন্য বোঝার জন্য আমি সবাইকে বলি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়। যাই হোক দর্শক বন্ধু, ওই গোটা ফলের পরে একটি নতুন পেন দিয়ে একদমে যে ফলটি কিনবেন, সর্বপ্রথম দর্শক বন্ধু আপনার নাম লিখবেন, তার নিচে আপনার গোত্র লিখবেন, এবং আপনি যে মনস্কামনার জন্য বাবার কাছে প্রার্থনা করছিলেন, সেই প্রার্থনাটাই আপনি সেই মনস্কামনাটি ওই গোটা ফলের পরে লিখে দর্শক বন্ধু 5টি নীলকণ্ঠ ফুল, 5টি বেলপাতা আপনাকে নিতে হবে, 5টি কালো তিল, 5টি আতপ চাল। আবারও দর্শক বন্ধু বলছি, 5টি নীলকণ্ঠ ফুল, 5টি বেলপাতা, 5টি আতপ চাল আপনাকে নিতে হবে। এবং বাবার মাথায় জল ঢালার জন্য আপনাকে দর্শক বন্ধু ঘি, মধু, গঙ্গার জল, দুধ দিয়ে একটি জল রেডি করতে হবে। রেডি করে দর্শক বন্ধু ওই ফলটা বাবার চরণে আপনাকে দিতে হবে, এবং একটি মহামন্ত্র আছে দর্শক বন্ধু। আমি অবশ্যই দর্শক বন্ধু ওই মহামন্ত্রটি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। দর্শক বন্ধু, আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে। কারণ কি দর্শক বন্ধু, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, বহুদিন ধরে জর্জরিত সমস্যা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে, তবু বেরোতে পারছে না, আরও জড়িত হয়ে যাচ্ছে। কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, তন্ত্রমন্ত্র, বশীকরণ, বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে এবং সেই সমস্যা থেকে তারা সমাধান হতে পারবে। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার সাথে রাখবেন। যদি এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু আপনার সাথে আমাকে রাখবেন। এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো, ওই গোটা ফলের পরে নাম, আপনার মনস্কামনা এবং গোত্র লিখে 5টি করে বেলপাতা, 5টি কালো তিল, 5টি আতপ চাল, এবার বাবার মাথায় জল ঢালার জন্য একটি তামার পাত্রে আপনাকে দুধ, গঙ্গা, ঘি, মধু দিয়ে এবং গঙ্গার জল দিয়ে একটি জল রেডি করতে হবে। তারপরে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তো খুবই ভালো, প্রতিষ্ঠান শিবলিঙ্গ, আর যদি না থাকে দর্শক বন্ধু কোনো মন্দিরে গিয়ে আপনি এই কাজটি করতে পারেন। পুরোহিতের কাজ করবে এবং আপনি আপনার কাজ করবেন। পুরোহিত যদি আপনাকে কোনো মন্ত্র দিয়ে পুষ্পাঞ্জলি করায় বা যাই করায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই দর্শক বন্ধু। তার সাথে আপনার কাজ আপনি করবেন, আপনার মনের ইচ্ছা বাবাকে জানাবেন, সেটা পুরোহিত জানাবে না, সেটা আপনি জানাবেন। এইবার দর্শক বন্ধু যেই ফলের মধ্যে যেভাবে আপনাকে নাম লিখতে বলা হয়েছিল, লেখার পরে দর্শক বন্ধু ওই ফলটি বাবার চরণে দেবেন, আপনার মনস্কামনা জানিয়ে দেওয়ার পরে দর্শক বন্ধু 5টি বেলপাতা বাবার মাথায় দেবেন। দেওয়ার পরে ওই 5টি নীলকণ্ঠ ফুল দেবেন, 5টি আতপ চাল তার উপরে দেবেন, 5টি কালো
তিল একসাথে মিলিয়ে সব দিতে পারেন। দেওয়ার পরে একটি মহামন্ত্র আছে, ওম শিবায় রুদ্রায় নমঃ। আবারও দর্শক বন্ধু বলছি, ওম শিবায় রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি আপনি ওইখানে বসে 108 বার জপ করবেন এবং আপনার মনস্কামনা বাবাকে জানিয়ে প্রণাম জানিয়ে আপনি করুন। খুব দ্রুতভাবে দর্শক বন্ধু আপনার সেই মনস্কামনা পূরণ হবেই হবে। যেইভাবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম, যদি সঠিকভাবে বুঝিয়ে করতে পারেন, খুব দ্রুতভাবে আপনার সেই বাধা আগাবিঘ্ন চলছিল, যে মনের ইচ্ছাটা পূরণ হচ্ছিল না, পূরণ হতেই হবে দর্শক বন্ধু। আশা করি আমি যেভাবে বললাম সঠিকভাবে করলে মনের ইচ্ছা পূরণ হবে। আর আপনারা সবাই ভালো থাকুন দর্শক বন্ধু। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।